মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাথা কাটা 10 লাখ ঘোষণা কে দিয়েছে জানেন এলাকায়? চট্টগ্রামের না? আমার মনে হয় ওর বাড়িতে দুধক পাঠানো দরকার। শয়তানের টাকা কোথায় পায়, মাথা ভরটা আনা দরকার। আমরা এই যে শীতে মানুষকে কম্বল দিতেছে, 2 লাখ টাকার কম্বল দিতেছে, টাকা পাই না, আর এরা 10 লাখ টাকা মাথার দাম। না জানি আবার কবে আমার মাথারও দাম দিয়ে দেয়। এদের সত্যি সরকারকে বলবো, এদের কাছে দুদক পাঠান। এই ভণ্ড পীর যারা আছে বাংলাদেশের সব পীরের কাছে আমার মনে হয় কম বেশি যারা হক্কানি বাদ দিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে, এদের কাছে এই দুদক পাঠিয়ে খোঁজ নেওয়া দরকার যে এদের টাকার উৎস কোথায়, কত টাকা আছে, এরা কি আসলে কর্মর দেয়? তো তাসলিমা নাসরিন নাম শোনেননি? উনি কয়েকদিন আগে লিখেছে, ওনার দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে উত্তম দল, ধর্মীয় দলের ভেতরে 3টা। একটা হচ্ছে আটরশি, আর একটা এই যে মাইজ ভান্ডারি, আর আরেকটার নাম দিয়েছে ওই যে হিজবুত তাওহীদ, যে কি জানো ইমাম সালিম, এ নাকি ওর প্রিয় মানুষ। এই 3টা দলের নাম নিয়েছে সে, যে এরা সবচাইতে হক্কানি দল। তো ওর দৃষ্টিতে তো তাই হবে, কারণ এখানে নারী পুরুষের সব নাচানাচি হয়। এই 3টা জায়গায় নারী পুরুষ সব এক জায়গায় কাজ করে না। এই যে এখানে যে সমস্ত ফাঁকা জায়গা এখনো আছে, ওই মহিলা প্যান্ডেল আছে, বলে মেয়েদেরকে বলি মাঝে মাঝে এসে বসে পড়ে। জায়েজ আছে না? মানে কি ওরা এক জায়গায় জিকির করলে জায়েজ হচ্ছে, আর একটু বসবে জায়েজ নেই মানে? সুতরাং এই ভণ্ডামিয়াগুলো ইসলামের নাম নিয়ে ওরা সুন্নি নাম নিয়েছে। কিসের সুন্নি? ওরা বেদাতি। এই নামটা ওরা হাইজ্যাক করেছে। বাংলাদেশে যদি সুন্নি নাম হয় তাহলে আমাদের হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজির সুন্নাতের জন্য আমি 3 বছর জেল খেটে আসলাম। আর তাহেরি সাহেবকে পুলিশে ধরতে গেছে, পালিয়েছে। বলে সুন্নি? কিসের সুন্নি? এটা ভণ্ড সেন্নি, খালি সেন্নি খাওয়া দান্দায় আছে। এরা আজেবাজে জিকির গুলো বানিয়ে বানিয়ে আর একটা নতুন ইসলাম আবিষ্কার করেছে। মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টায় আছে এরা। সতর্ক থাকা লাগবে এদের সম্পর্কে। কিন্তু যে সমস্ত মানুষদের নামের পরিবর্তন হয় না, গদির পরিবর্তন হয় না, চেহারার পরিবর্তন হয় না, সব তাদের ঠিক থাকে, তারা আলেম হয় কি করে? কোন দায়িত্ব তারা আমানতের পালন করেছে আপনি বলেন? বলেন। তারা তো সারা জীবন দেখলাম জালেমের 5-8টা গোলাম ছিল। বাংলাদেশে যত জায়গায় বেশি, তার ভেতরে আপনাদের এইটা একটা কালপিট। পরে শয়তান বলল, শয়তানের মান সম্মান যাবে। শয়তানও আমারে মনে হয় রাস্তায় ধরে বলবে, কেন আপনি আমার নামে ওর চালিয়ে দিলেন? আমি অত খারাপ না। শয়তানও অত নিচে নামে না। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার সাথে 3 বছর ছিলেন। সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমাদের যেহেতু 24 ঘন্টা তালা বদ্ধ করে রাখতো, 24 ঘন্টা। আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই যদি বাইরে যেতে পারি জীবনে কোনোদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। আমি কাফের পান কোথায়? বারবার একই কথা বলেন। আমারে বলো, তুমি কাফের খুঁজে পাও না? কোরআনের আলোচনায় যারা বাধা দেয় ডাইরেক্ট ইনডাইরেক্ট, এরা কাফের। সুতরাং আমি জোরালো ভাবে বলতে পারি, এই দেশে যারা 15.5 বছরে কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছেন, বিভিন্ন ইস্যু তৈরি করে, আপনি নিশ্চিত থাকতে পারেন তারা কাফের। কাফের মরে গেলে জানাজা জায়েজ আছে? বলেন বলেন। এটা শক্ত হওয়া দরকার। তাহলে এই দেশে আমার মনে হয় কোরআনের বিরোধিতাকারী অনেক কমে যাবে। আর কমবে না, কারণ জানাজা না, ফরজ নামাজে বিশ্বাস করে না, জানাজা। আমারে রিমান্ডে যখন অত্যাচার করছিল, আমারে বলছে, কই তোর আল্লাহ কই?
এখন আমাদের হাত থেকে বাঁচাতে বল। অসহায় নিরুপায় চোখ দিয়ে আমার পানি পড়ছিল, কি করব, কিছু তো নেই, কারণ আমি মাটির নিচে। 24টা ঘন্টা ওদের সিসি ক্যামেরা দেওয়া আমার দিকে, আমি কোন দিকে তাকাই তা ওরা দেখতে পায়। অথচ তার নামগুলো কি সুন্দর সুন্দর, আসাদুজ্জামান, আব্দুল মান্নান। আপনাদের চট্টগ্রামের একজন এসপি পেয়েছিলাম আমি রিমান্ডে, তার নাম হচ্ছে আতিকুর রহমান ভুইয়া। কোন এলাকায় বাড়ি আমি জানি না। পরবর্তীতে এক কনস্টেবলকে বললাম এর বাড়ি কোথায়, বলে চট্টগ্রামে। কোন জায়গায় জানি না, ওরা আমি খুঁজতেছি। এই শয়তান আমরা একেবারে কুষ্টিয়ার আমার গ্রামের বাড়ি থেকে আমরা ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, রাঙ্গনিয়া, ওটা মনে হয় সেই হাসাও মাহমুদের কেউ হবে। কথাবার্তায় বোঝা যেত মাঝে মাঝে, ওর নাম বলতো আমার তো চোখ বাঁধা থাকতো, হাতে হ্যান্ডকাপ দেওয়া, চোখ বাঁধা কালা কাপড় দিয়ে, মাজায় দড়ি দেওয়া। মাঝে মাঝে আসতো আর উল্টা পাল্টা প্রশ্ন করে ওর নাম বলতো। হ্যাঁ ঠিক বলেছেন, ওই এলাকায় বাড়ি। ওর বাড়ি গিয়ে রাঙ্গনিয়া নাকি? হাসাও মাহমুদের বাড়ি কোথায়? শয়তানের বাড়ি তো ওখানে হবে। ওটা আর একটা নির্ভেজাল টাটকা শয়তানের। এই দেশটাকে ধ্বংস করার জন্য এই যত মানুষ ভূমিকা পালন করেছে তার ভেতর ওইটা একটা, আর ওই যে মহিবুল হাসান নওফেল একটা। এগুলো সব দাদা বাবুদের কথা মতো চলতো। আর কে করে এই দেশের 12টা বাজানো যায়, বিশেষ করে ইসলামের আর আলেমদের। আমাদেরকে যখন আদালতে তোলে ওই শয়তানগুলো তখন টিপ্পনি কাটতো ওই আদালত চত্বরে, আমি অনেকগুলো দেখেছি। এখন ওদেরকে তুলতেছে এই যে কালা মানিক, যেটা কলার পাতায় শুয়েছিল। শুধু কলা পাতায় না, ওরে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে সিলেট থেকে। এমনকি এক কারারক্ষীর কাছে কয়েকদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, সেখানে ছিলাম, কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। শুনলাম কারারক্ষী আমারে বলছে, হুজুর ও শয়তান আমাদের কাছে আছে, ওর বেশি উড়ে গেছে। ওর বেশি উড়ে গেছে, ভালো হয়েছে। শয়তান যারা জীবনে বিয়ের কথা বলতে না পারে, আর ওর বউ যদি শোনে, ওর বউ মনে হয় পালাতো, বেশি নেই ওর কাছে, দেখি কি হবে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, ওদেরকে আমি অপমানজনক শাস্তি দেই। আপনি দেখেন যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, ওদের অপমান এমন পর্যায়ে আল্লাহ পৌঁছিয়েছে যে কুকুর অত নিচে নামে না। আমাদের পাশে 3 নাম্বার জেলে ছিল ঐশী, ওই যে যার বাবা মাকে জবাই করেছিল, নাম শোনেননি ঐশী? এই মেয়েটা এখনো জেল খাটতেছে। ওর বাবা এই যে আল্লামা সনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আপনাদের এই জেলার সন্তান না, চট্টগ্রামে বাড়ি। ওই আলেমকে দাড়ি চেপে ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি পর্যন্ত তুলে ফেলেছিল। আমার কারারক্ষীরা পরবর্তীতে এই ঘটনা শোনায়, ওই যে কনস্টেবল যারা ছিল দায়িত্বে, তারা আমারও রিমান্ডে তারাই ছিল। বলতো বাবুনগরে কি আমাদের এই স্যার ও একেবারে দাড়ি ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি পর্যন্ত তুলে ফেলেছিল। ওই হুজুরটা অসহায়, এমনিতেই মোটা মানুষ, অসুস্থ শরীরে বরদোয়া দিয়েছিল, যা করলে আল্লাহ তোমার উপরে শোধ তুলবে। আল্লাহ ঠিক বুঝেছে, মেয়ের হাতে জবাই করিয়েছে। এই কথা বলেন না কেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম লোহাগাড়া থানার অন্তর্গত পটিবিলা ওয়াজউদ্দিন শিকদার পাড়া ইসলামী রেনেসাঁ সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 10ম বাৎসরিক প্রতি বছরে হয়। কয়েক বছর বাধার কারণে হয়নি। আল্লাহর কোরআনে যেন আর কেউ বাধা দিতে না পারে সেই ব্যবস্থা সামনে করে রেখে যাওয়া লাগবে। গত পরশুদিন একজন ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে 15.5 বছর হতে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব। আমি একটা কথা বললেন, এই কথাটা অন্তত চেয়ারে বসার পরে যদি বলতেন তাও তো হইতো। এখনই বলে ফেললেন দেশের মানুষ তো সমস্যা, তো সব জেনে ফেলবে। আগামীতে তো আপনার চেয়ারে বসায় বাদ হয়ে যাবে দেখা যাচ্ছে। কথাটা মনে মনে রাখলে ভালো হতো না? প্রকাশ করে দিলে এনে কেমন করে ফেললেন আপনি। যাই হোক, আমরা যেহেতু যারা কোরআন বাধা দিত তাদের বিদায় করেছি, কোরআন যেন বাধার সামনে দিতে না পারে, তারা আসতেই পারবে না ইনশাআল্লাহ।
যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? উন্মুক্ত করা। আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। এ পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এই পৃথিবীতে অনেকে বিভিন্ন আবরণ দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে এবং রেখেছিল। কেউ শিরিকের, কেউ জুলুমের, কেউ বেদাতের, কেউ কুফরের আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল, মানুষকে বুঝতে দেয়নি। তাফসীর হলেই তাদের এই আবরণ খুলে দেবে। এই জন্যে তারা চিন্তা করে যে জাতি তো বুঝে ফেলবে যে জাতির সর্বনাশ করছি, এ তো কোরআন থেকে সব জেনে যাবে। এই কারণে তারা তাফসীর মাহফিলে বাধা দেবে। তাছাড়া ঈসা আলাইহিস সালাম হয় 63 দিন, দেখেননি? ওরস শরীফ হয়, আমি এই দেখেছি 63 দিন একাধারে চলছে ওরস শরীফ, ওরস মোবারক। গোসল শরীফ হয়, নওরস শরীফ হয়, খসরস শরীফ হয়। কোন শরীফে বাধা নেই, শুধু কোরআন শরীফে বাধা। কারণ ওরা জানে যেহেতু খোলা, তাফসীর মানেই তো খুলে ফেলা, আবরণ ঢেকে আছে, আবরণ তুলে ফেলা। আমরা যে আবরণগুলো দিয়ে ব্যবসা করে খাচ্ছি, তাফসীর হলে আবরণ আসলে তো থাকবে না। জাতি বুঝতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী, তখন মেরেও ফেলতে পারে। এই কারণে এরা এত বাধা দেয়। জালেমরা বাধা দেয়, শিরিক যারা করে তারা বাধা দেয়, যারা কুফরি করে তারা বাধা দেয়, সর্বপ্রতি যারা বেদাতপন্থী তারা তাফসীর মাহফিলে বাধা দেয়। ওদের নামগুলো এরকম। 2 নম্বরে দিয়েছেন কোরআন। কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে এত পড়া হয়েছে, কোন কিতাব আমরা পাইনি, নামও শুনিনি। কথা বুঝতেছেন? অন্যান্য কিতাবের নাম আমরা শুনি, কিন্তু সে কিতাবগুলো এত পড়া হয়নি, যদিও সেগুলো আসমানি কিতাব। তাওরাত, জব্বর, ইনজিল। তাওরাত এবং ইনজিলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে 5টা তথ্য দেওয়া আছে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি কিন্তু আপনাকে পাঠিয়েছি এই পৃথিবীর ময়দানে সাক্ষ্যদাতা হিসাবে। আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। আল্লাহর অনুমতি ক্রমে আপনি আল্লাহর দিকে ডাকবেন, এই জন্য পাঠিয়েছি। সর্বোপরি আপনাকে আমি পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ হিসাবে। এই 5টি গুণের কথা তাওরাতে ছিল। হযরতে মুসা নবী আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, ওই কিতাবের সামারাইজ বক্তব্য ছিল এই 5টা। নবীজি সম্পর্কে যত তথ্য ছিল সব এক জায়গায় করলে এই 5টার ভেতরে পাওয়া যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অতীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সহিফা 100টার বড় কিতাব 3টা, কোরআন বাদ দিয়ে। প্রতিটি কিতাবের ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কম বেশি আলোচনা ছিল। এজন্য প্রত্যেকটি নবী তার উম্মতের কাছে শেষ বিদায় নেওয়ার সময় জানিয়েছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী। আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী। উনি চলে যাওয়ার পরে আবার যে এসেছে, সেও একই কথা বলেছে। প্রত্যেকটা নবীর বর্ণনা যখন এটা ছিল, আমি এখান থেকে কয়েকটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে। প্রতিটি নবী বনি ইসরাইল সম্পর্কে যে তথ্য আমরা পেয়েছি, হযরত আদম নবী থেকে শুরু করে বনি ইসরাইলের হযরত নূহ আলাইহিস সালাম, তিনি শরীয়তের প্রথম নবী। প্রথম শরীয়ত পূর্ণাঙ্গ তার কাছে নাজিল হয়। সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর সিস্টেম ছিল একজন বিদায় নিলে আর একজন তার হাল ধরত।
এই জন্য উম্মতের দায়িত্ব ছিল নবীদের উপরে। এই কথা বোঝেন? উম্মতের দায়িত্ব ছিল কাদের উপরে? একজন চলে গেলে আর একজন আসতো। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। একজন চলে গেলে ওই জায়গায় স্থলাভিষিক্ত হইতো আর এক নবী, উনি দায়িত্ব বুঝে আবার শুরু করতেন দাওয়াতি কাজ। আমাদের নবী পর্যন্ত আসার পর এই সিস্টেমই ছিল। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ কথা তিনি বললেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। এবার বলেন তো এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে? হাজার হাজার বছর এই পৃথিবীর ময়দানে যারা নবী আর রাসূল হয়ে আসলেন, একজন চলে গেলে আর একজন এসে ওই জায়গাটার সামাল দিতেন। কিন্তু নবীজি যখন বললেন আমি শেষ, আমার পরে কোনো নবী রাসূল নেই, ১৫০০ বছর হয়ে গেল উনি বিদায় নিয়েছে, এখনো কত শত বছর পরে কিয়ামত হবে কেউ জানে না। কথা বলেন না কেন? তাহলে এ বিশাল সময় উম্মতের দায়িত্ব নেবে কে? উম্মতকে সামাল দেবে কে? তারা তো এক একটি এলাকার জন্য আসতো নবী হয়ে, আর আমাদের নবীকে আল্লাহ ঘোষণায় দিয়েছেন, আউলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনাকে আমি শুধু মক্কার জন্য মদিনার জন্য না, তামাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নবী আর রাসূল করে পাঠালাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবার কাছে আপনি আমার পক্ষ থেকে রাসূল। তারা এক একটা এলাকার জন্য, গোত্রের জন্য, কোন বংশের জন্য হয়তো একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোন গ্রামের জন্য, কোন থানার জন্য, কোন ইউনিয়নের জন্য আল্লাহ দিয়েছেন। আমাদের নবীর যে এরিয়া, ওমান যুলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ। কোরআনে কারীম আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا। এটা 92 নম্বর আয়াত সূরা আনামের। খুব ভালো করে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, আজকে বোঝার চেষ্টা করেন আয়াতগুলো। দেখবেন কোরআনের কোন শব্দ যদি আপনি বুঝতে পারেন, মনে করবেন আমি 500 রাকাত নফল নামাজ পড়ে ফেলেছি। এটা নিয়ে এত গুরুত্ব দিতে বলছি। 500 রাকাত নফল নামাজ এখন পড়া আমাদের দ্বারা অনেকেরই সম্ভব না। মাজা লেগে যাবে, পা লেগে যাবে, অসুস্থ হয়ে পড়তে পারেন। আজকের যে আয়াত আমরা পড়েছি, যদি বুঝে বাড়ি যেতে পারেন, নবীজির কথা 500 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে যেতে পারবেন বাড়ি। আল্লাহ পাক বলেন, হাদা কিতাবুন, এই একটা কিতাব, আনজালনাহু, আমি নাযিল করেছি হে নবী আপনার উপরে, মুবারাকুন, এটা বরকতময়, মুসাদ্দিকুল, এটা সত্যায়নকারী, আল্লাযী বাইনা ইয়াদাইহি, এর আগে পরে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন আর আগে সব কিছুর সত্যতা প্রমাণকারী এই কোরআন। অলিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি এই কোরআন দিয়ে সতর্ক করবেন উম্মুল কুরা, তার মানে মক্কা শরীফের আশপাশে যারা আছে তাদের। শুধু মক্কা না, ওয়া মান হাওলাহা, এর আশেপাশে যা আছে। যেহেতু মক্কা, এই কাবা শরীফটা এই পৃথিবীর একেবারে মাঝখানে, তামাম পৃথিবীর মাঝখানে হচ্ছে মক্কা। ওয়া মান হাওলাহা দিয়ে আল্লাহ জানিয়েছেন এর আশপাশে বলতে তামাম দুনিয়া, সব এর আশপাশ। জানেন, কোরআন দিয়ে আপনি সতর্ক করবেন এই পৃথিবীতে যত এরিয়া আছে সব জায়গায়। হয়তো আপনি যেতে পারবেন না, কারণ আপনি শেষ, খুব বেশি হলো না আপনার 100 বছর বাঁচবেন, কিন্তু এরপরে আপনার দায়িত্ব পালন করবে কারা? একটা প্রশ্ন আসে। অন্যান্য নবীরা বিদায় নিলে আর একজন আসতেন, উনি নিলে আর একজন আসতেন, কিন্তু আপনি নিলে তারা আসবেন না। আপনি নিজেই জানিয়ে দিলেন যে আনা খাতামান নাবিয়্যিনা
লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। তাহলে উম্মতের এই বিশাল দায়িত্বটা পালন করবে কারা, সামাল দেবে কে? রব্বুল আলামিন নবীজির মুখ দিয়ে বিদায়ের আগে বের করে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া দিনার ওয়ালা দিরহামা ইলা আখিরিল হাদিস। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। দুনিয়াতে নবীরা টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত রেখে যান নাই, কিন্তু ইলম, জ্ঞান রেখে গেছেন। সুতরাং জ্ঞান যারা পাবে তারা নবীর উত্তরাধিকারী, তারা স্থলাভিষিক্ত নবীজির। এক নবী বিদায় নিলে বনি ইসরাইলে আর এক নবী হয়তো আসতো, কিন্তু আমাদের এই দৃশ্যটা আপনি তাকান, নবীজি বিদায় নেওয়ার পরে একজন দুইজন না, লক্ষ লক্ষ নায়েবে রাসূল এখন তামাম দুনিয়ায়। কথা বলেন, কত বড় দায়িত্ব আপনি পেয়েছেন, আপনি নিজের ওজন বোঝেন। আপনাদের যার নাম বলছিল ওনার নামেও নাকি সন্তান যে মাওলানা ডক্টর কি লেখা ছিল নামের আগে। আরে ভাই, নবীর দায়িত্ব পালন করতে হবে আলেমদের। আজ অনেক আলেম দেখি না ভয় পায়, বলে আমার দরকার নেই ওই সমস্ত ঝামেলায় যাওয়ার। তাহলে আপনার নামের আগে আলেম আপনি লিখতে পারেন না, কারণ আলেম হচ্ছে একটা দায়িত্ব নেওয়ার নাম। এদিকে আছে আলেম, এটা বিশাল একটা দায়িত্বভার গ্রহণ করার নাম। শুধু নামের আগে আলয়কার ম থাকলে হয় না। এই দুনিয়াতে যারা সত্যিকারের আলেম আপনি তাকান, তারা জ্ঞানের ওপরে, তাদের বিদ্যার উপরে আমল করতে গিয়ে অনেক আলেমের নাম দেখি আমরা নাম পাল্টিয়ে ফেলেছে জালেমরা। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নাম জালেমরা পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। আমি কি বানিয়ে বলছি? তার নাম কি দেল্লু শিকদার নাকি? আপনি তার সার্টিফিকেট দেখেন, ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট আছে দাখিলের, সেখানে সরাসরি লেখা আছে দেলাওয়ার হোসাইন সাইদি। আমি পিরোজপুরে গেছি, বরিশাল পিরোজপুরে, ওনার বাবা, ওনার নাম হচ্ছে মাওলানা ইউসুফ সাইদি। ওটা বংশের পদবী না, ওই গ্রামের নাম হচ্ছে সাইদ খালি, কিন্তু খালি বাদ দিয়ে সাইদি দিয়েছে। অথচ সেই লোকটা এই দেল্লু শিকদার, এই পাড়ের হাটে না কোথায় বাড়ি তার, সে ওই সময় এরকম ভয়ঙ্কর লোক ছিল। তার নামটা পরিবর্তন করে বানানো বিচার ব্যবস্থা কায়েম করে তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে জালেমরা। আমি 3টা বছর জেলখানায় ছিলাম, তার পাশে উনি ছিলেন 1 নাম্বারের, আমি ছিলাম 4 নাম্বারে। 3 বছরের ভেতরে মাত্র একবার তার সাথে আমার দেখা হয়েছিল 10 মিনিটের জন্য। আল্লাহর এই বান্দা অনেকগুলো উপদেশ আমাকে দিয়েছিল। রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দেন, বলেন আমিন। এই ছেলে, কোন দিকে তাকান আপনি? কথা বলেন কেন? আজ যারা আলেম নাম নিয়েছেন, সত্য বলতে আপনি ভয় পান, সত্য প্রকাশ হলে আপনার ভয় লাগে। আপনার নামের আগে কেন আপনি আলেম লেখেন, মুফতি লেখেন, মুহাদ্দিস লেখেন? কেন লিখবেন আপনি? আপনার জন্য তো লেখা জায়েজ না। যারা আলেম আপনি তাকান তাদের দিকে, তারা জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে নামও খুঁজে পায় নাই। শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নাম দিয়েছে কসাই কাদের। ওনার নাম কি কসাই কাদের? এই চট্টগ্রামের আলেমদের মাথার মুকুট একজন ছিলেন। যতদিন কোরআন পড়েছিলেন কোন সমস্যা তার এই 100 বছর পর্যন্ত হয়নি। যতদিন কোরআন বুঝেছিলেন হয়নি, যতদিন কম বেশি কোরআন মেনেছিলেন ততদিনও হয়নি। যখন বলেছেন আমি কোরআন মানুষকে মানাতে চাই, তখন নামও পরিবর্তন হয়ে গেছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম, আহমেদ শফি, আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই। জালেমরা তার নামও পরিবর্তন করে দিয়ে দিল তেতুল হুজুর। বলেন তো ওনার নামই এতদিন পর্যন্ত কেউ পাল্টিয়েছে? উনি তো 100 বছরে মারা গেল।
এই চট্টগ্রামের ভেতরে কোনদিন তার নাম আপনি শুনেছিলেন? যতদিন তিনি কোরআন পড়েছিলেন তার কোনো শত্রু ছিল না এদেশে। যতদিন বুঝেছিলেন কোনো শত্রু ছিল না। যতদিন তিনি কম বেশি মানতেন কেউ তাকে শত্রু মনে করতো না। যখনই তিনি বললেন না এটা আমি মানাতে চাই মানুষকে, কারণ এর ভেতরে আছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 60-61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। সুতরাং এই দেশে আল্লাহর রাসূলকে কেউ যেন গালি দিতে না পারে। গালি দিলে একজন কষ্ট পায় না? এই জবাব দেন না কেন? আপনি রাসূলুল্লাহকে গালি দেবেন, সে কষ্ট পাবে না। এই জন্যই তো তিনি খেপেছিলেন যে না এটা আমি হতে দেব না। তার যে 13 দফা ছিল আপনি তাকান, তার ভেতরে এটা ছিল যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে তাকে ফাঁসি দেওয়া লাগবে, এটা ছিল না? দফাগুলো তো সবই ভালো ভালো দফা, কিন্তু এতদিন পর্যন্ত তাকে তো কেউ শত্রুই মনে করেনি। যখনই তিনি আলেম নামটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বললেন না এটা আমি আর চলতে দেব না, যখনই গেছেন 13 সালের দিকে তাকান, তাকে শুধু না তার অনুসারী লক্ষ লক্ষ এ দেশ থেকে বিদায় করে দিয়েছে জালেমরা। কি বুঝলেন আপনি বলেন তো? তাহলে আলেম এ শব্দটা অত সহজ না। এটা রাসূলের দেওয়া, এই পৃথিবীতে সকল নবীদের দেওয়া একটা বিশাল আমানত। এই আমানতটা পাওয়ার জন্য একটা জিনিস পাওয়া লাগে, তার নাম আল্লাহর কিতাব। ইন্না আরাবনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালা ওমা হামালাহাল ইনসান ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রব্বুল আলামিন বলেন আমি বিশাল একটা আমানত আমার এই কোরআনে কারীম, আমি আসমানকে, জমিনকে, পাহাড়কে দিতে চেয়েছিলাম, কেউ স্বীকৃতি দেয়নি যে না আমরা পারবো না। প্রত্যেকে অপারগতা প্রকাশ করেছে। সর্বশেষ এটা আমি দিয়েছি মানুষকে। কাকে? যার মাধ্যমে দিলাম তিনি একজন মানুষ ছিলেন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে যেহেতু দিয়েছি, তার মাধ্যমে সেই পৃথিবীতে যত মানুষ এইটা পাবে তারা নবীর উত্তরাধিকারী, তাদেরকে মনে করবে ওয়ারিস, নায়েবে রাসূল, ইস্তালাভিষিক্ত। সুতরাং উম্মতের দায়িত্ব এখন নেওয়ার সময় আলেমদের। আলেম মানেই শুধু নামের আগে মাওলানা, মুফতি লেখা থাকবে, এটা আলেম না। যে যতটুকু জানেন আপনি ওই বিষয়ের আলেম। কি কথা বুঝতেছেন? আপনি নামাজের যদি 13টা ফরজ 14টা ওয়াজিব জানেন, নামাজ ভেঙে যায় 19টা কারণে, নামাজের সুন্নাত 12টা, এইগুলো যদি মোটামুটি জেনে আমল করতে পারেন আপনি নামাজের আলেম। আপনি যাকাত দেওয়া লাগে 8টা খাতে, কি কি সম্পদ হলে যাকাত দেওয়া লাগে, কতটুকু পরিমাণ দেওয়া লাগে, কোথায় কোথায় দেওয়া লাগে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি যাকাতের আলেমদেরকে বলা হয় পরিপূর্ণ আলেম। আপনি হয়তো সব জানেন না, নামাজের অন্তত সূরা ফাতিহা বাদ দিয়া 4টা সূরা জানলে আর এই নিয়ম নীতিগুলো একটু পড়লে আপনি আলেম হয়ে গেলেন। কিসের? নামাজের। বলেন বলেন। আপনারও দায়িত্ব আছে। এমনকি যে লোকটা কিছু জানে না, শুধু জানে সুবহানাল্লাহ, নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এইটাও মানুষকে পৌঁছিয়ে দাও। তাহলে যে যতটুকু জানবে ওইটা কিন্তু প্রচার করা, পৌঁছিয়ে দেওয়া মানুষের কাছে, এটা কিন্তু তার জন্য নামাজের মতো একটা ফরজ কাজ। এই কাজটা আজ বাংলাদেশে আমরা অনেকে করতাম না, বলতাম এটা ওদের দায়িত্ব। যাদের উপর আপনি ছেড়ে দিয়েছিলেন তাদেরকে জালেমরা আটক করে রেখেছিল। সবাই যদি দায়িত্ব ফরজ মনে মনে করতাম না, এটা আমার জন্য নামাজের মতো ফরজ। আমি যদি জানি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এইটাই আমি ছড়াবো। কথা বলেন না কেন? এইটাই আমি ছড়াবো। আপনি যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক, এইটাই আমি ছড়াবো। সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করতাম জায়গা থেকে,
বাংলাদেশে কোনো আলেম এই 15 বছরের জেল খাটা লাগতো না। মানে কারে জেলে নিয়ে যাবেন? সবাই আমরা আলেম, যে যতটুকু জানি ওই বিষয়ের আলেম না আপনি? আমার কথা বোঝা যাচ্ছে? বিশাল দায়িত্ব আল্লাহ নবীজির মাধ্যমে আমাদের প্রত্যেককেই দিয়ে দিয়েছেন। শুধু স্পেসিফিক ভাবে আমির হামজা না, আমার নামের আগে আলেম লেখা আছে বলে আমি দায়িত্ব পালন করে 3 বছর খাটবো, আরো সামনে 10 বছর আমারে দেবেন, আর আমি কলা খাবেন না। যে যেখানে যেইটা জানেন ওইটা পালন করার। যত মানুষ এই দুনিয়ায় আপনি পাবেন জ্ঞানী, দেখেন তাদের এই জ্ঞানের উপরে আমল করার কারণে আমরা দেখেছি ঈসা নবীর নাম খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে যিশু। ইহুদিরা মুসা নবীর নাম পরিবর্তন করে দিয়েছে যোসেফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে, তার নাম দিয়েছে আব্রাহাম। আমি বাইরের দেশগুলোতে যখন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশি, ওদের সাথে গাড়িতে চলাফেরা করি, বিশেষ করে ইহুদিদের আমি দেখেছি ট্রেনে যখন যাওয়া হয় ইহুদিদের সাথে বাইরের রাষ্ট্রগুলোতে, তাদের যে স্ত্রী হাত মোজা, পা মোজা, পুরা শরীর ঢাকা, একেবারে খাস পর্দা, আজিমাত, 4-5টা ছেলে মেয়ে, একটা কালে কোলে একটা, এই কোলে একটা, সামনে একটা, ঘাড়ের উপর একটা, 4-5টা ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে। তুমি দেখলে মনে করবে যে মনে হয় কোনো বড় আলেম হবে, এত বড় বড় দাড়ি, সাদা জামা, মাথায় যে সাদা দেওয়া, দেখে চিনতে পারা যায় না। সালাম দেয় আবার ওদের সালাম। কথাবার্তারা বলতে বলতে শেষে নবীর নাম তুলি। আমাদের নবীর প্রশংসা কিছুক্ষণ করলে দেখি ওদের নাম ওরা বলে আমাদের নবীর নাম যোসেফ। যোসেফকে মুসা নবী। তখন বলেছে আমাদের নবীর নাম আপনারা যারা মুসা বলেছেন, আমাদের নবীর নাম হচ্ছে যোসেফ। ওরা নামই পাল্টিয়ে দিয়েছে নবীদের। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন কেন তাদের নাম পাল্টিয়েছে? এলাকায় থাকতে দেয়নি। নবীরা এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখেছি অনেক নবীকে ছিঁড়ে ফেলেছে। জাকারিয়া নবীকে ছিঁড়ে ফেলে নাই? হযরতে ইব্রাহিমের মতো মানুষকে আগুনে দিয়েছে। হযরতে ঈসা নবীকে ওরা শোলে জড়িয়েছে, যদিও ওইটা আসল না। হযরতে মুসা নবীকে তার বংশ পরিমাণে সব জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নদী পার করতে বাধ্য করেছে। একটা নবীর জীবন দেখান, শুধু 2জন নবীর জীবনী পেয়েছি, তাদের জীবনে কোনো ঝামেলা হয়নি। বাকি একটা নবী কোনো দিন শান্তি পায়নি দুনিয়ায়। 24 ঘন্টা তারা আতঙ্কে থাকতো। তাদের চরিত্র খারাপ এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হয়েছে তোদের? ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ হয় যে এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই। আমি যে যতগুলো নবীদের নাম বললাম এদের নাম পাল্টিয়ে দিয়েছে। নবীর উত্তরাধিকারী যারা সত্যিকারের নবীর মতো জ্ঞানের উপরে আমল করে তাদের নামও দেখলাম পাল্টিয়ে দিয়েছে। কিন্তু যে সমস্ত মানুষদের নামের পরিবর্তন হয় না, গদির পরিবর্তন হয় না, চেহারার পরিবর্তন হয় না, সব তাদের ঠিক থাকে, তারা আলেম হয় কি করে? কোন দায়িত্ব তারা আমানতের পালন করেছে আপনি বলেন? বলেন। তারা তো সারা জীবন দেখলাম জালেমের 5-8 গোলাম ছিল। বাংলাদেশে যত জায়গায় বেশি তার ভেতরে আপনাদের এইটা একটা কালপিট। পরে শয়তান বলল, শয়তানের মান সম্মান যাবে। শয়তানও আমারে মনে হয় রাস্তায় ধরে বলবে কেন আপনি আমার নামে ওর চালিয়ে দিলেন, আমি অত খারাপ না। শয়তানও অত নিচে নামে না। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার সাথে 3 বছর ছিলেন। সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম।
আমাদের যেহেতু 24 ঘন্টা তালার বদ্ধ করে রাখতো, 24 ঘন্টা। আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই যদি বাইরে যেতে পারি জীবনে কোনোদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। আমাকে কাফের পান কোথায়? বারবার একই কথা বলেন। আমারে বলো তুমি কাফের খুঁজে পাও না, কোরআনের আলোচনায় যারা বাধা দেয় ডাইরেক্ট ইনডাইরেক্ট এরা কাফের। সুতরাং আমি জোরালো ভাবে বলতে পারি, এই দেশে যারা 15.5 বছরে কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছেন বিভিন্ন ইস্যু তৈরি করে, আপনি নিশ্চিত থাকতে পারেন তারা কাফের। কাফের মরে গেলে জানাজা জায়েজ আছে? বলেন বলেন, এটা শক্ত হওয়া দরকার। তাহলে এই দেশে আমার মনে হয় কোরআনের বিরোধিতাকারী অনেক কমে যাবে। কমবে না, কারণ জানাজা না, ফরজ নামাজে বিশ্বাস করে না, জানাজা। আমারে রিমান্ডে যখন অত্যাচার করছিল আমারে বলছে, কই তোর আল্লাহ কই? এখন আমাদের হাত থেকে বাঁচাতে বল। অসহায় নিরুপায় চোখ দিয়ে আমার পানি পড়ছিল, কি করব, কিছুই তো নেই, কারণ আমি মাটির নিচে। 24টা ঘন্টা ওদের সিসি ক্যামেরা দেওয়া আমার দিকে, আমি কোন দিকে তাকাই তা ওরা দেখতে পায়। অথচ তার নামগুলো কি সুন্দর সুন্দর, আসাদুজ্জামান, আব্দুল মান্নান। আপনাদের চট্টগ্রামের একজন এসপি পেয়েছিলাম আমি রিমান্ডে, তার নাম হচ্ছে আতিকুর রহমান ভুইয়া। কোন এলাকায় বাড়ি আমি জানি না। পরবর্তীতে এক কনস্টেবলকে বললাম এর বাড়ি কোথায়, বলে চট্টগ্রামে। কোন জায়গায় জানি না, ওরা আমি খুঁজতেছি। এই শয়তান আমরা একেবারে কুষ্টিয়ার আমার গ্রামের বাড়ি থেকে আমরা ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, রাঙ্গনিয়া। ওটা মনে হয় সেই হাসাও মাহমুদের কেউ হবে। কথাবার্তায় বোঝা যেত মাঝে মাঝে, ওর নাম বলতো আমারে। আমার তো চোখ বাঁধা থাকতো, হাতে হ্যান্ডকাপ দেওয়া, চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, মাজায় দড়ি দেওয়া। মাঝে মাঝে আসতো আর উল্টা পাল্টা প্রশ্ন করে ওর নাম বলতো। হ্যাঁ ঠিক বলেছেন, ওই এলাকায় বাড়ি। ওর বাড়ি গিয়ে রাঙ্গনিয়া নাকি? হাসাও মাহমুদের বাড়ি কোথায়? হ্যাঁ, শয়তানের বাড়ি তো ওখানে হবে। ওটা আর একটা নির্ভেজাল টাটকা শয়তানের। এ দেশটাকে ধ্বংস করার জন্য এই যত মানুষ ভূমিকা পালন করেছে তার ভেতর ওইটা একটা, আর ওই যে মহিবুল হাসান নওফেল একটা। এগুলো সব দাদা বাবুদের কথা মতো চলতো। আর কে করে এই দেশের 12টা বাজানো যায়, বিশেষ করে ইসলামের আর আলেমদের। আমাদেরকে যখন আদালতে তোলে ওই শয়তানগুলো তখন টিপ্পনি কাটতো ওই আদালত চত্বরে, আমি অনেকগুলো দেখেছি। এখন ওদেরকে তুলতেছে এই যে কালা মানিক, যেটা কলার পাতা শুয়েছিল। শুধু কলা পাতায় না, ওরে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে সিলেট থেকে। এমনকি এক কারারক্ষীর কাছে কয়েকদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, সেখানে ছিলাম, কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। শুনলাম কারারক্ষী আমারে বলছে, হুজুর ও শয়তান আমাদের কাছে আছে, ওর বিসি উড়ে গেছে। ওর বেশি উড়ে গেছে, ভালো হয়েছে। শয়তান যারা জীবনে বিয়ের কথা বলতে না পারে, আর ওর বউ যদি শোনে, ওর বউ মনে হয় পালাতো না, বেশি নেই ওর কাছে, দেখি কি হবে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, ওদেরকে আমি অপমানজনক শাস্তি দেই। আপনি দেখেন যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, ওদের অপমান এমন পর্যায়ে আল্লাহ পৌঁছিয়েছে যে কুকুর অত নিচে নামে না। আমাদের পাশে 3 নাম্বার জেলে ছিল ঐশী, ওই যে যার বাবা মাকে জবাই করেছিল, নাম শোনেননি ঐশী? এই মেয়েটা এখনো জেল খাটতেছে। ওর বাবা এই যে আল্লামা সনায়েত বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আপনাদের এই জেলার সন্তান না, চট্টগ্রামে বাড়ি। ওই আলেমকে দাড়ি চেপে ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি পর্যন্ত তুলে ফেলেছিল। আমার কারারক্ষীরা পরবর্তীতে এই ঘটনা শোনায়,
ওই যে কনস্টেবল যারা ছিল দায়িত্বে, তারা আমারও রিমান্ডে তারাই ছিল। বলতো ভবনগরে কি আমাদের এই স্যার ও একেবারে দাড়ি ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি পর্যন্ত তুলে ফেলেছিল। ওই হুজুরটা অসহায়, এমনিতেই মোটা মানুষ, অসুস্থ শরীরে বরদোয়া দিয়েছিল, যা করলে আল্লাহ তোমার উপরে শোধ তুলবে। আল্লাহ ঠিক দিয়েছে, মেয়ের হাতে জবাই করিয়েছে। এই কথা বলেন না কেন? এই জন্য আলেম যারা এই দেশে আমরা আছি, শুধু নাম না, অনেকে আমরা এই হাদিসটা শুনি ফজিলতের জন্য, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামার নবীর ওয়ারিস। আরে ভাই ঠিক আছে, কিন্তু নবী যে একটা দায়িত্ব দিয়ে গেল, এটা বিশাল। পাহাড় নিতে চাইনি, আকাশ নিতে চাইনি, জমিন নিতে চাইনি, সেই দায়িত্ব আপনার মাথার উপরে। আপনি টের পাচ্ছেন? খালি নাম শুনলেই হবে? আলেমের এই দায়িত্ব পালন করতে গিয়ে কোরআনের পাখি 13 বছর জেল খেটেছে, মাথা নত করেনি। অথচ কত মানুষের আগে তো আমরা আলেম দেখি, তারা আলেম নামটা শুধু নিয়েই বসে আছে, কোনো কাজ নেই তাদের। জানে আলেম নামটা কিন্তু বড় কঠিন নাম, এটা বাস্তবে রূপ দিতে হলে আপনার জীবন চলেও যেতে পারে। আমার নবীর নাম বলছিলাম আমি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আসমানি যত কিতাব আছে, আল্লাহ প্রত্যেকটা কিতাবেই কম বেশি পরিচয় তুলে ধরেছেন। রাব্বুল আলামিন কোরআনে কারীম, এই যে কোরআন শব্দটা বলছি কেন? বহুল পঠিত পাঠ্য, এত বেশি কোনো কিতাব পড়া হয়নি। এর আগে যত কিতাব আল্লাহ দিয়েছেন সেগুলো কম বেশি পড়া হয়েছিল। সবচাইতে বেশি পড়া কিতাবের নাম কি? আরো জোরে বলেন। 3 নাম্বার শব্দ দিয়েছেন আপনারা, মাহফিল। মাহফিল মানে কি? অনুষ্ঠান। মাহফিল মানে কি? তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের তাফসীরের অনুষ্ঠান। আজকের এখান থেকে আমরা কোরআন শরীফের সবচাইতে দামি আয়াত একটা, যেটা আয়াতুল কুরসি বলা হয়, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? এই 10টা ক্ষমতা কেউ যদি বিশ্বাস করে মেনে চলতে পারে, ও শুধু মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আমরা সেই গুরুত্বপূর্ণ একটা, মর্যাদাপূর্ণ একটা আয়াত থেকে আজকে কথা শুনবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে প্রধান অতিথির জন্য দোয়া করছি আপনাদের চট্টগ্রামের সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামী মহানগরীর আমির, সাবেক এমপি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক আলহাজ শাহজাহান চৌধুরী, দামাদ বারকাতুহুমুল আলিয়া। বলেন আমিন। মাহফিলের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটিবিলা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ইদ্রিস শিকদার। আছে উনি? এখানে সভাপতির দায়িত্বে আছেন উপদেষ্টা পটিবিলা ইসলামী রেনেসাঁ সংঘ ও আমির বাংলাদেশ জামাত ইসলামী বটতলী শহর জনাব অধ্যাপক জালাল আহমেদ, দামাদ বারকাতুহুমুল আলিয়া। যারা আলোচনা এখানে রেখেছেন, নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, মাদারীপুর টেকেরহাট। আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ ইকবাল হুসাইন লোহাগাড়া। এ মাহফিলে যার মাধ্যমে এসেছি, আমি এর আগেও আসার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ব্যাটে বলে মেলে নাই, এবং আপনাদের ওই শয়তানের কারণে হয় না। এখন আসেন তো, এসে মাইক কেড়ে নিন। আসেন, আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখতে চাই। আসেন, আজকে মাইক ছেড়ে দিলাম, কেড়ে নিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আপনাদের শাহজাহান, আমার ছোট দাদার নাম। ওই ছেলেটা পেছনে লেগেই ছিল, জেল থেকে বেরিয়ে লেগে আছে। কয়েকবার এই চট্টগ্রামে আসতে গিয়ে সেই কুষ্টিয়া থেকে আসা হয়। আমার যাওয়া আসা প্রায় কমপক্ষে 600 কিলোমিটার, 1200 কিলোমিটারে যাওয়া লাগে। একটা অনুষ্ঠানের জন্য আসলে আমাদের কষ্ট হয়ে যায়, তারপরেও আসতাম কষ্ট করে কোরআনে কারীম প্রচার করার জন্য। আর শয়তানরা আসার পরে এই ফেনী থেকে অথবা চট্টগ্রাম পাওয়ার আগে এখান থেকে ফেরত দিয়ে দিতে, বলে না আর আসা যাবে না, বাড়ি চলে যান। আল্লাহ যে কি বাঁচানো বাঁচিয়েছে আমাদেরকে, আর কিছুদিন থাকলে ওরা আমাদেরকে কোথায় পৌঁছিয়ে দিত।
আর এদেরকে সাহায্য করার জন্য কিছু আলেম নামে জালেম, ওদের আমি দোষ দেই না, ওরা তো যা জানি হয়তো করতে পারে, কিন্তু এই আলেমরা একই করবে। আলেমগুলো একটা জালেমের পরিচয় দিল না? আমার মনে হয় কিয়ামতে এই সমস্ত আলেম নামধারী এই যে নদবী নাকি কিয়ামতে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে উঠবে, কারণ জানার শোনার পরে ভুল করেছে। যারা না জেনে ভুল করেছে তাদেরও হবে শাস্তি, কিন্তু এদের শাস্তি আরো ডবল হবে। এই অনুষ্ঠান শুধু আজকে এলাকায় মুসলমানদের জন্য না, আমি খোলাখুলি বলছি, এটা শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সুতরাং অন্য ধর্মের মানুষও যদি এসে থাকেন, আপনাদের ওয়েলকাম। অনেকে আপনাদেরকে এখন বোঝাচ্ছে যে যদি ইসলাম এ দেশে ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু তোমাদের কচু কাটা করবে, সব মিথ্যা কথা। সাফ কথা শোনেন, এটা রেকর্ড হচ্ছে। বাংলাদেশে কোন মুসলমানের মাথায় বাড়ি দেন, একটা গুনাহ হবে, কোন হিন্দুর গায়ে বাড়ি দেবেন, ডবল গুনাহ হবে। কারণ এই দেশে আমরা মুসলমান প্রায় 92 থেকে 93 ভাগ। কথা বলো না কেন? আর অন্যান্য জাতির লোকে আছে মাত্র 6-7 ভাগ। সেই হিসাবে ওরা আমাদের কাছে আমানত। ওদের মাথায় বাড়ি দিলে একদিকে জুলুমের গুনাহ হবে, আর একদিকে আমানতের খেয়ানতের গুনাহ হবে। এজন্য আপনাদের যে কথাগুলো ওরা শোনায় পুরা মিথ্যা কথা। ওরা ওদের কোন একটা ধান্দা আছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গাইবান্ধা, উনি গিয়েছিলেন খুলনা, উনি গিয়েছিলেন পঞ্চগড়, ঠাকুরগাঁও। এই জায়গাগুলোতে হিন্দু পুরোহিত যারা, ঠাকুর যারা, নেতা যারা, তারা এসে ওনার আগে বক্তব্য দিচ্ছে যে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বড় নিরাপদে আছি বাংলাদেশে। ওরা বিশ্বাস করে এই হিন্দু পুরোহিত ঠাকুররা যে ইসলাম যদি দেশে আসে আমাদের বিশ্বাস আমরা সবচাইতে বড় নিরাপদে থাকবো। তারা হিন্দুরা হয়ে বিশ্বাস করতে পারছে, আর আপনি মুসলমান, আপনার বিশ্বাস হয় না? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমি হেদায়েত পাঠিয়েছি, এইটা অনুসরণ করো, মেনে নাও, আমি গ্যারান্টি দিলাম কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, ভয় থাকবে না। এক পাতি নেতা এসে আন্দাজে স্লোগান দেয়, তার কথা আপনার বিশ্বাস হয়, আর কোরআনে কারিমে আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে, আমাদের বিশ্বাস হয় না? সামনে যেন আমরা এর প্রতিফলন ঘটাতে পারি। আমরা দেখতে পাচ্ছি এদেশে কোরআনে কারিমের বিজয়ের যে সম্ভাবনা, কারণ আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। এই 4 মাস 5 মাসের ব্যবধানে রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আমার 100 ভাগ কোরআনের উপরে বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি কোরআনের আয়াত আল্লাহ এই দেশে আমাদেরকে দেখাবে। যেহেতু 58 জন অলরেডি চলছে, আপনি কিছুদিন যেতে দেন। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য আরম্ভ হয়ে যায়নি? কোরআনের পাখি বেঁচে থাকলে আরো বেশি হতো। এক একটা বিভাগে শুধু একবার করেছে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এমনি ইসলামে চলে আসতো। অনেকেই হয়তো একটু বেড়া জালে আছে, একটু বিভ্রান্তিতে আছে, একটু সন্দিহান যে না জানি কি হয়। কিছুই হবে না, ইসলাম আসলে আপনিও শান্তি পাবেন। কথা বলে না কেন? আন্তর্জাতিক কিছু সমস্যা আছে, এগুলো আমরা আশা করছি কেটে যাবে, কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ আমাদের সঙ্গে যদি থাকে এই সমস্ত বিষয়গুলো তুচ্ছ, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। সামনে 4 বছরকে আমরা দেখতে চাই না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। 54 বছর তো দেখেছেন বাবা চালিয়েছিল দেশ, মানুষ দুর্ভিক্ষে মরে গেছে। যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করে দেখেন, বাবার সময় দুর্ভিক্ষ ছিল না? স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল। ভাবে চালিয়েছিল, বউ তো চালাইলো।
এখন বাকি আছে শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা এখন এইটা, যে আল্লাহ তুমি মরণের আগে অন্তত একটু দেখাও যে এইটা দিয়ে বাংলাদেশ চলছে। কারা কারা চাঁদ দেখতে? দেখে লিল্লাহে তাকবীর। দেখে তো, হাত বলেনি কে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। সুতরাং মানুষ পদ পাচ্ছে আমরা যেহেতু বিবেচিত হয়েছি, সে যে ধর্মের মানুষ হন, আপনাকে সম্মান আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন বা মুমিনিন, আমি মুমিন এবং মুসলমানদেরকে সম্মান দিয়েছি না। মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত আমরা, মানুষ যারা আমরা আদমের সন্তান, ধর্ম হিসাবে আপনি যে ধর্ম মানেন আমি নিষেধ করছি না। আপনাকে আমি বোঝানোর দায়িত্ব আছে, বোঝালাম, না মানলে ওটা আপনার বিষয়। কিন্তু এই পৃথিবীতে আমরা মানুষ, আমাদের পরিচয় কি বলেন? আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন মানুষ হিসাবে, অথচ এই মানুষের সম্মান নিয়ে 15.5 বছরে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে। আমরা মানুষ ছিলাম না, দল আমাদের আলাদা, কিন্তু আমরা তো মানুষ। আপনি কি করেছিলেন আমাদের সাথে? বিরোধী দলীয় যারা মানুষ ছিলাম আমরা কি আচরণ করতেন? রিমান্ডে আমি যত গালি শুনেছি ওই জালেমদের মুখে, অথচ সব বিসিএস ক্যাডার, ওরা কি পড়ে পাশ করেছে আল্লাহ ভালো জানে। বিবেক ওদের মরে গেছে। এই জন্য মানুষের সম্মান নিয়ে সামনে যদি কেউ সিনেমিনি খেলতে চান, এই জনতা কিন্তু আপনাকে জীবনও চেয়ারে বসতে দেবে না। গোয়েন্দা বিভাগের খবর রাখেন, বাজি আরম্ভ করেছেন, মানুষের গরু চুরি করে এনে ভরি ভোজ করে খায়। সেই দিন নারায়ণগঞ্জের বন্দরেরা 12:30টায় চাঁদা চাইতে গেছে, পরে পুলিশে যখন ধরেছে বলছে যে আমি তো রাতের বেলা চেয়েছি, আপনারা জানলেন কি করে? আরে শয়তান, রাতের বেলা। আমি রিমান্ডে দেখেছি ওদের মেশিং, উন্নত প্রযুক্তি কি। এখন বাংলাদেশে যারা চালাচ্ছে গোয়েন্দা বিভাগ এত উন্নত, আপনি জানেন? রাতের বেলা রাত 12টায় 1টায় চাঁদা চাইতে চান, মনে করছেন কেউ টের পায় না। আপনি পায়খানায় বসে কি করেন তাও ওরা ঘরে বসে দেখতে পাচ্ছে। একেবারে 56,000 বর্গ মাইল ওদের হাতের তালুর ভেতরে। এই জন্য যা সে করছেন হিসাব নিকাশ করে করেন। ওরা কিন্তু নখদর্পণে রেখেছে, আপনাদের পর্যবেক্ষণ করছে কেমন কি কাজ কে কারা করে। ওরা দেখতে পাচ্ছে দেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তারা সবচাইতে মানুষকে নিরাপদে রাখার চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় না। 5 বছর তারা মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। মানুষ এগুলো দেখে না। আগস্টের আগে নাই চোখে চশমা ছিল, এই জন্য দেখতে পেতাম না। এখন তো চশমা আছে, এখন সব দেখতে পাচ্ছে। সুতরাং আপনারাও মজলুম মানুষ। কিছু মানুষের কারণে এই মজলুম দলটার যেন আবার বদনাম হয়ে না যায়, ওদের যে একটা আশা আছে গুড়ে বালি হয়ে যাবে। এই জন্য কিছু শয়তানের কারণে আমার মনে হয় ওই দলের উপরেও চুনকালি পড়ছে। এই যে কয়েকদিন ধরে একজন আলেমকে উদ্দেশ্য করে হারুন নামে এক সাবেক এমপি, ওটা এমপি বলা যায় না তো, বিনা ভোটের এমপি, এই লোকটা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে মদের ব্যবসা যারা করে তাদের সাথে তুলনা দিয়েছে। ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আমি বললাম না আলেমরা শুধু আলেম না, আলেমরা নবীর ওয়ারিস। ওই গালি যদি কেউ নবীকে দিতেও তার ঈমান থাকতো, আলেমকে দিলেও তার ঈমান থাকবে না। সুতরাং কয়েকজন এরকম শয়তান আছে, কুলাঙ্গার আছে, তাদের কারণে আজ হাজারো মুসলিম মানুষদেরও বদনাম হয়ে যাচ্ছে। বিএনপি এই দলটা একটা মুসলিম দল, এরাও 15.5 বছর একাধারে আমাদের মতো জুলুম নির্যাতন শিকার এরাও হয়েছে। কিন্তু কিছু কুলাঙ্গারের কারণে এখন ওদের বদনাম হবে না, আমরা এটা হতে দেব না। আমরা বলবো যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলো বাদ দিয়ে দিন।
এরা জীবনও পাশ করবে না। এই হারুন বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, ওখানে জামাত ইসলামী বাংলাদেশের নুরুল ইসলাম বুলবুল, এই ভাইয়ের যে জনপ্রিয়তা আর এর যা কাজ কারবার, তার ধারে কাছেও আপনি নেই। আমি তো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বেশি থাকি, আমি দেখেছি নুরুল ইসলাম বুলবুল ভাই যদি ওখানে নির্বাচন করে, ওখানে শুধু হারুন না, হারুনের বাবা দাদা খালু সব দাঁড়ালো পাশ করতে পারবে না। এই জন্য ওই শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। এরা স্টেজে এসে কোরআনের নামে রাজনীতি করে। আরে কোরআনের রাজনীতি থাকলে আমরা করবো কি? কথা বলেন না কেন? কোরআনের রাজনীতি থাকলে যদি আমি না করি, তাহলে আমার ওয়াজ সময় তো জায়েজ নেই। যে আলেমরা এসে বলেন না আমি কোনো দলে নেই, এটা টাটকা নির্ভেজাল শয়তান। কোন নবী বলেছে যে না আমি কোনো দলে নেই? প্রত্যেক নবী বলেছে আমি ইসলামের দলে আছি। এই কথা বলেন না কেন? উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল। এর বাইরে যারা আছে তারা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আর আপনি নিজেকে সফি সাজান যে আমি কোনো দলে মলে নেই, কোনো ঝামেলায় নেই। তুই একটা নির্ভেজাল শয়তান, তুই দল করবি কোন কারণে? মাওলানা মিজানুর রহমান আজহারীকে এই দেশে একজন বলেছিল জামাতের প্রোডাক্ট। ও শয়তান অলরেডি জাহান্নামের কিট, জাহান্নামে চলে গেছে। কি সাবেক প্রতিমন্ত্রী ছিল আব্দুল্লাহ, তো জাহান্নামের কিট না? ও শয়তান মানুষকে বলতো যে জামাত ইসলামের এই লোকজন এসে কোরআনের মাহফিলে ওরা কৌশলে কোরআনের কথা বলতে গিয়ে জামাত ইসলামের কথা বলে। আরে শয়তান, কোরআনের ভেতরে যদি জামাত ইসলামী বাংলাদেশের কর্মসূচির বিষয়গুলো থাকে, আমার তো তুলে ধরা দায়িত্ব। যদি আপনার কর্মসূচি থাকে দেন, আমি কোরআন দিয়ে মিলাতে পারলে আপনারটা তুলে ধরি। আপনার আছে, আপনি তো নারায়ে তাকবীরের বিরুদ্ধে। এক কথা বলেন না কেন? এই যে বিপ্লব কুমার সরকার একজন কমিশনার ছিল, যুগ্ম কমিশনার, এই মালায়নের বাচ্চা বলেছিল যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের স্লোগান। এটা যদি এই কথা বলে, আর এই দেশের ৯৬% মুসলমান, কিছুই বললেন না আপনি এই মালায়নকে। মালাউন মানে কি? অভিশপ্ত। এই অভিশপ্ত আল্লাহর নাম যারা উচ্চারণ করে তাদের জামাত ইসলামী বাংলাদেশ নাম দিয়ে দেয়। আমরা চাই এই দেশ যখন সংস্কার হচ্ছে, ৯৬% মুসলমানের জাতীয় স্লোগান হওয়া দরকার লিল্লাহে তাকবীর। বলেন লিল্লাহে তাকবীর। সব বাংলা বাংলাবাদ, কিসের জয় বাংলা, কিসের জয় ঠাকুর, সব বাদ। এখন আমাদের ৯৬% মুসলমানের জাতীয় স্লোগান হবে, জবান খুলে একটা স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা সবচাইতে দামি আয়াত কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। আয়াত মানে নিদর্শন, কুরসি মানে চেয়ার, আল্লাহর চেয়ার এটা। এর ভেতরে আল্লাহ কয়টা ক্ষমতার কথা জানিয়েছেন? আরো জোরে। আপনারা চট্টগ্রাম বিভাগের মানুষেরা তো কোরআনের সাথে সম্পর্ক বেশি, আমার চাইতে আমরা ভালো জানেন। আমি যতটুকু পারবো তাফসীর আকারে বলার চেষ্টা চালাবো। একেবারে স্টেড হয়ে শোনা যাবে না। শুধুমাত্র প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগলে চলে যাবে না, অসুবিধা নেই, খেয়ে আবার চলে আসবে। আসবেন তো? আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে। মানে চট্টগ্রাম আর সিলেট বিভাগের মানুষের বিড়ি সিগারেটের আবার ফতোয়া আলাদা। আমাদের খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু বিড়ি সিগারেটের মাসলা আবার আলাদা। এই এলাকার মানুষ তো দেখি বিড়ি খেয়ে, ইমাম সাহেবও বিড়ি খায়। আমি দেখেছি তো, ইমাম সাহেবকে আমি বিড়ি খেতে দেখেছি। কমে গেছে আগেছে। আমাদের চট্টগ্রাম, খুলনা বিভাগের, বরিশাল বিভাগের মানুষেরা বিড়ি খাওয়ার ইমাম না। বিড়ি খাওয়া লোক যদি মসজিদ ঝাড় দেয় তাও বলবে না তুই আগে বের হ, তোর মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে।
সম্মানিত মা বোনদেরকে বলবো, সম্মানিত মা বোনেরা, যার স্বামী বিড়ি খায় আপনি তার কাছে থাকবেন না। ওই শয়তান থাকে কোন জায়গায় আমরা দেখবো, শেষে এমনি বিড়ি ছেড়ে দেবে। আশা করে ছেড়ে দেবেন। ভাই ও কি জিনিস দিয়ে বানায় আমরা তো জানি, আমি আকিস গ্রুপে চাকরি করি। আকিস নাম শোনেননি? বিড়ি, আকিস বিড়ি। বিড়ি যদিও এখন আর বানায় না, এখন খাবার বানায়। আমি ওদের আদ্দিন মসজিদের খতিব ঢাকাতে, কুষ্টিয়াতে আমরা দেখেছি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গায় তামাক তৈরি হয়। ওগুলো সব রোদে শুকাতে দেয়। কুকুরে, বিড়ালে, শৃগালে এগুলো পায়খানা প্রসাব করে। সারাদিন সারা রাত এগুলো তো শুকাতেই থাকে, একেবারে কড়কড়ে হয়ে যায়। তখন ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যতই ঝাড়া দেয় মাল মশলা তো লেগেই আছে। কথা বলে না কেন? এই জন্য আপনারা শুকটান যখন দেন, আমরা তো মাঝে মাঝে ভাবি যে খাচ্ছে কি, খাচ্ছে তো হয়তো বিড়ালের না শৃগালের পায়খানা। কথা বলেন না কেন? আশা করছি এটা ছেড়ে দেবেন, এটা বদ অভ্যাস। আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত যখন করেছি, এর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, আপনারা শুনছেন না মনে হয়? এদিকে আছেন? আপনারা আছেন? রমজান মাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদাকাতুল ফিতরের কিছু খেজুর, মাল সামানা এগুলো দিয়ে গেছে মানুষেরা। গোডাউন ভর্তি হয়ে গেছে, এগুলো সব নবীজি রাষ্ট্রের পক্ষ থেকে এখন সাদাকাতুল ফিতর এগুলো বিতরণ করবেন। রাতের বেলা হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, তুমি এই পাহারা দাও, মসজিদে নববীর এই পাশে এক কোণায় এটা পাহারা দিতে থাকো, সকালবেলা আমি আবার বিতরণ আরম্ভ করব। হযরত আবু হুরায়রা বলেন, আমি সারা রাত ধরে পাহারা দিচ্ছি। রাত যখন গভীর হয়ে গেছে, দেখি একটা মানুষ এসে টপাটপ তুলতেছে, একটার পর একটা খেজুর তোলে। আমি ধরে ফেললাম, ডাক দিয়ে বললাম, কি তুমি খেজুর চুরি করো কেন? লোকটা বলে, আবু হুরায়রা, আমি অভাবী মানুষ, আমার সংসার, আমার ছেলে মেয়ে, কয়েকদিন পর্যন্ত আমরা না খাওয়া আছি, ভোকা। আর এগুলো যেহেতু যাকাতের খেজুর, সাদগার খেজুর, নবীজি তো সকালবেলা আমাদেরকেই দেবে, তা আমরা আগেই নিয়ে গেলাম, অসুবিধা নেই। উনি বলে, তাই তো, এগুলো তো নবী তোদেরকেই দেবে, ঠিক আছে জানিয়ে যা। ছেড়ে দিয়েছে। সকালবেলা নবীজি নামাজ আদায় করার পরে বললেন, আবু হুরায়রা, রাতের বেলা চোরের সাথে কি ব্যবহার করেছো? চোরের সাথে কি ব্যবহার করেছি মানে? হ্যাঁ, রাতের বেলা যে এসেছিল তুমি তাকে ছেড়ে দিলে চোর জানার পরেও। হযরত আবু হুরায়রা বলে, হে নবী, লোকটা অভাবী, আমাকে বলছিল তার পরিবার না খেয়ে আছে, সকালবেলা আপনি তো এগুলো তাদেরকেই দেবেন, এই ফিতরার মাল, যাকাতের মাল আমি আগেই দিয়ে দিলাম। নবীজি বললেন, লোকটা বড় মিথ্যাবাদী, ও কিন্তু আজকে আবার আসবে। আবার আসবে মানে? ওরে দিয়ে দিলাম, ও চুরি করেছে, ধরাও পড়েছিল, আমি তারপরও মানবিকতার কারণে ছেড়ে দিলাম, ও আবার আসবে। আবু হুরায়রার বিশ্বাস, নবীজি যখন বলেছে আবার আসবে, ও আসবে। আজকে ওত পেতে আছে, আজ আর ঘুমায় না। হঠাৎ তাকিয়ে দেখে ওই লোকটা ঠিক মসজিদে নববীতে প্রবেশ করে আবার খেজুরের গাদায় হাত দিয়েছে, খেজুর ধরবে। হযরত আবু হুরায়রা পেছন দিক থেকে চাপটিয়ে ধরলেন, ডাক দিয়ে বললেন, কালকে তুমি বললে যে আর আসবে না, অভাব দূর হয়ে যাচ্ছে, এগুলো দিলে, আজকে আবার আসলে কেন? লোকটা এবার ফতোয়া দিচ্ছে, আবু হুরায়রা, অভাব দূর হয়নি, এই জন্য এসেছি, অভাব দূর হলে আসতাম না। আমি যে অভাবী এইটাই তার প্রমাণ, আমার অভাব দূর হয়নি। সকালবেলা তো নবী এগুলো আমাদেরকেই দেবে, আপনার অসুবিধা কি? আপনার ছেড়ে দেন। ঠিক আছে, যা। যুক্তি দেখার পরে দিয়েছে ছেড়ে। নবীজি সকালবেলা নামাজের পরে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এসেছিল চোর, আবার ছেড়ে দিলে কেন? হযরত আবু হুরায়রা বলে, হে নবী, ছেড়ে দিয়েছি ওর এই যুক্তি শুনে যে অভাব দূর হলে আমি তো আসতাম না, অভাব আছে এই জন্য এসেছি। আর নবীজি এগুলো তো অভাবী মানুষদেরকে দেবে, আমি নিজের থেকে নিয়ে যাচ্ছি, অসুবিধা কি? হযরতে আবু হুরায়রাকে নবীজি বললেন,
লোকটা মিথ্যাবাদী, ও আবার আসবে। আবার আসবে মানে হ্যাঁ আবার আসবে। ঠিক আছে আজকে আসুক, আমি একেবারে সেই রকম ধরব। অনেক বস্তুতে নিয়ে বসে আছে, ও আবার আজকে এসেছে, আজ এমন ভাবে ধরেছে। আবার আজকে ওই কথা কাটাকাটির এক পর্যায়ে বলে আমার ছেড়ে দেন, বলে না তুই পর পর 2 দিন আমার সাথে মিথ্যা বললি, আজকে তোরে আর ছাড়া ছাড়ি নেই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি তোরে নিয়ে যাবই যাব। লোকটা চিন্তা করছে এখন যেহেতু আমার আর ছাড় পাওয়ার কোনো রাস্তা খোলা নেই, ডাক দিয়ে বলে আবু হুরায়রা আজকে হয়তো আমাকে নিয়ে যাবে নবীজির কাছে, তবে একটা কথা শোনো, আমি একটা বিদ্যা একটা এলেম তোমাকে শিখিয়ে দেই, যদি তুমি এটা আমল করতে পারো তাহলে জীবনেও তুমি কোনোদিন শয়তানের ধোঁকা খাবে না, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। এটা যদি পড়ে মাগরিবের পরে এশার পরে ঘুমানোর আগে পড়তে পারো, সারা রাত একটা ফেরেশতা সারা রাত তোমারে পাহারা দেবে। হযরত আবু হুরায়রা বলেন ঠিক আছে এলেম তো পেলাম, যা তোরে ছেড়ে দিলাম। এলেম পেয়েছি এইটাই আমার কাছে সবচাইতে বড়। সাহাবায়ে কেরামের কাছে এলেম একটা ছোট্ট জ্ঞান, জ্ঞানের কথা এত দামি ছিল, তাদের কাছে দুনিয়া একদিকে একটা এলেম একদিকে। এই জন্য তাদের নাম আজ স্বর্ণ অক্ষরে লেখা আছে। আমাদেরও এরকম আকাঙ্ক্ষা, আমাদের মনের ভেতরে এরকম লোভনীয় হার্স এই বিষয়গুলো যদি আমাদের ভেতরে আসে, হয়তো 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, কিন্তু কোরআন হাদিসের এই জ্ঞানের কারণে আল্লাহ আপনাকে চিরন্তন করে দেবেন। হযরত আবু হুরায়রা তাকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন শুধু এলেমের কারণে, জ্ঞানের কারণে। 3টা বছর নবীজিকে মাত্র পেয়েছিলেন মুসলমান হওয়ার পর। কয় বছর? অথচ 5000-এর উপরে তিনি হাদিস বর্ণনা দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন প্রথম দিকে মুসলমান হওয়ার পরে আমার মাথা অত ভালো ছিল না, যা শুনতাম ভুলে যেতাম। একদিন নবীজিকে আমার চাদরটা নিয়ে বললাম, হে নবী আমার জন্য দোয়া করেন, যা পড়ি মনে থাকে না। নবীজি এরকম হাতে কি যেন নিয়ে আমার চাদরের উপরে দিলেন। চাদরটা এভাবে আমি মুখে নিয়ে শুধু মুখে আর মুখে জড়িয়েছি, দেখি তারপরে যা পড়ি আমার একটা কথাও ভোলা লাগে না, সব মনেই থাকে। নবীজি একটা কি যেন দিয়েছিলেন তাকে, তার মানে একটা দোয়া দিয়েছিলেন। হযরতে আবু হুরায়রা বলেন আজকে আমি একটা এলেম পাওয়ার কারণে, বিদ্যা পাওয়ার কারণে, জ্ঞান পাওয়ার কারণে ওরে আমি ছেড়ে দিলাম। সকালবেলা নবীজি বললেন কি তুমি আজকে চোরটা ধরার পরে ছেড়ে দিলে? হযরতে আবু হুরায়রা বলে হুজুর আমি ছেড়ে দিয়েছি ঠিক, কিন্তু লোকটা আমার একটা জ্ঞান দিয়েছে। কি জ্ঞান? সে জানিয়েছে আমি তোমাকে এমন একটা আয়াতের শিক্ষা দেব যেটা তুমি পড়তে পারলে কোনোদিন শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। 2 নম্বরে সারা রাত একজন ফেরেশতা তোমাকে পাহারা দেবে। এই জ্ঞানটা আমি তার কাছে পেয়েছি, এই জন্য তারে আমি ছেড়ে দিয়েছি। বিশ্বনবী মিসকে হাসলেন, ডাক দিয়ে বলে আবু হুরায়রা লোকটা মিথ্যাবাদী, তবে এই কথাটা সে সত্য বলেছে। লোকটা মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। আবু হুরায়রা 3টা দিন তুমি যার সাথে ধস্তাধস্তি করলে, যার সাথে এই কথা কাটাকাটি করলে, জানো লোকটাকে? আবু হুরায়রা বলে হুজুর আমি তো জানি না কে। নবীজি বললেন সে কিন্তু শয়তান। কি বলেন বলেন? হযরত আবু হুরায়রা বলে হে নবী শয়তান আমার সাথে আচরণ করলো? বলে হ্যাঁ, ও মানুষের রূপ ধরে এসে তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চেয়েছিল। 3 দিনের পরে যখন আমার সামনে নিয়ে আসতে চেয়েছো, ওর আসল রূপ ফাঁস হয়ে যাবে, এই জন্য তোমার এই বিদ্যার শিক্ষাটা দিয়ে পালিয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট পেয়েছি। আবু হুরায়রার কাছে শয়তান নিজে এসে বলে গেছে যদি এটা আশার নামাজ পড়ে কেউ, ঘুমানোর আগে পড়ে, সারা রাত তাকে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখবে, পাহারা দিতে থাকবে। শুধু আপনাকেই না, আপনার পরিবারটাও পাহারা দেবে, আপনার ঘর, আপনার বাড়ি। এজন্য আজকের এই দিন থেকে যতদিন পর্যন্ত বেঁচে আছেন অন্তত ঘুমানোর আগে এই আয়াতটা একবার হলেও পড়বেন। এই আয়াতের উপর আমাদের বিশ্বাস নেই? আরো জোরে বলেন। আরে ভাই যে শয়তান এসে ধোঁকা দেবে সেই তো বলে দিয়েছে
সুতরাং এটা অবশ্যই কার্যকর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে যে 10টা ক্ষমতার কথা দিয়েছেন তার প্রথম নাম্বার ক্ষমতা এবার আরম্ভ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এমন আল্লাহ যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি ছাড়া। এখন ইলাহ কি এটা আপনাকে বিশ্বাস করা লাগবে একদিকে। 2 নাম্বারে ইলাহ শব্দটা বিশ্বাস করে জমিনে আপনাকে মানা লাগবে। ইলাহ শব্দের যতগুলো অর্থ আছে 1 নাম্বার অর্থ ইলাহ মানে মাবুদ। ইলাহ মানে জোরে বলেন, মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ না। মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। 4500 ধর্ম এখন দুনিয়ায় আছে, প্রত্যেকে কিন্তু তার ধর্মের কাজ করে সওয়াবের কথা মনে করে কিছু পাবে এই নিয়ত করে। আমরাও যারা এই পৃথিবীতে 210 কোটি মুসলমান এখন আছি, আমরাও ইবাদত করি মাবুদের, যে আল্লাহর কাছে মাবুদের কাছে আমরা কিছু পাবো। কথা বলে না কেন? 4500 ধর্মের যারা ইবাদত করে ওদের ইবাদতের কোনো দলিল নেই। লা বুরহানা লাহু বিহি, তাদের কোনো দলিল তাদের কাছে নেই, সব বানানো মন গড়া দলিল। আমরা যারা মাবুদের ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আমাদের কাছে দলিল আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে এই পৃথিবী আর জমিন শুধু বানিয়ে শেষ করে দেইনি, এই জমিনকে চলাফেরা করার জন্যে, এই জমিনের উপরে তোদের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্যে, আর পবিত্র রিজিক আমি আল্লাহ তোদের নাগালে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ইলা আখির আয়াত। সূরা বানি ইসরাইলের ৭০ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ 4টা নিয়ামতের কথা আমাদের স্মরণ করিয়েছেন। রব্বুল আলামিন বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, জলে স্থলে তাদেরকে চলাফেরা করার জন্য বহু রাস্তা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র রিজকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, দুনিয়ায় যত সৃষ্টি আমি করেছি তার ভেতরে এদেরকে একটা আলাদা মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখন আল্লাহর এই আয়াতুল কুরসির প্রথম বিশ্বাস তৈরি করা লাগবে যে আল্লাহ আমাদের জন্য ইলাহ। ইলাহ মানে মাহবুদ, মাহবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ। ওই জামানার মুসলমানেরা আমরা দেখতাম, আমরা শুনেছি ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় পড়েছি, তারা আল্লাহকে একজন আছে কথা বিশ্বাস করত, কিন্তু এর পাশাপাশি তারা ইবাদতের জন্য ছুটে যেত বিভিন্ন জায়গায়। হয়তো দরগায় যেত, দরগায় যায় না মানুষ এখন, এক কথা বলেন না কেন? অথবা কোনো পুরোহিতের কাছে যেত, ঠাকুরের কাছে, ধর্মগুরুর কাছে। রব্বুল আলামিন বলেন ওই জামানার ধর্মগুরু যারা, ঠাকুর যারা, ওদের পূর্বপুরুষ যারা ধর্মীয় অনুষ্ঠানগুলো যারা পরিচালনা করত, ওদেরকে তারা বিধানদাতা, হুকুমদাতা, রব হিসাবে মেনে নিয়েছিল। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা তাওবার ভেতরে আছে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমাদের আহবার এবং রহবাররা, এখানে আল্লাহ 2টা শ্রেণীর কথা দিয়েছেন। 1 নম্বরে তোমাদের সন্ন্যাসী যারা, পীর পুরোহিত যারা, ঠাকুর যারা, ধর্মগুরু যারা, এই মানুষগুলো অন্যায়ভাবে বাতিল পন্থায় তোমাদের কাছে টাকা পয়সা উপায় করে খায়। এটা আমার মনে হয় 1500 বছর আগে না, এই মাত্র বাংলাদেশে নাজিল হলো। এই আয়াতটা এখন সারা বাংলাদেশের জন্য একভাবে প্রযোজ্য।
48,000-এর উপরে এখন এই দেশে পীর, তাও সরকারি জরিপে। আপনি একটা দরবার দেখান যে দরবার থেকে ইসলাম কায়েমের কোনো কথা এই দেশে আসে, একটা দরবার দেখান। সব দরবারের টার্গেট এইটা, কি করে জনগণের মাল, মানুষের অর্থ সম্পদ ফাঁকি দিয়ে অন্যায় ভাবে খাওয়া যায়, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা করে মাল খাওয়ার ধান্দায় আছে। ও বাংলার জনগণ, টাকা পয়সা কোথায় খরচ করবেন? আল্লাহ পাক নিজে এই লিমিট তৈরি করে দিয়েছেন, সিরিয়াল তৈরি করে দিয়েছেন, আল্লাহ নিজে এই কর্মসূচি তৈরি করে দিয়েছেন, নিজে তালিকা বানিয়ে দিয়েছেন যে এখানে 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 দিবি। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের ভেতরে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী, মানুষেরা যদি প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা। আর দুনিয়ায় সবচাইতে বড় ভালো কাজ মা বাবার পেছনে ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যে পীরকে আপনি পীর বলে মেনে চলেন, ওটাকে আপনার মা বাবা। কোন কারণে সিরিয়াল ভঙ্গ করলেন আপনি? বলেন তো, সিরিয়ালকে আমি বানালাম? আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফালিল ওয়ালিদাইনি, প্রথম নম্বরে তোর সম্পদ মাল ব্যয় হবে তোর মা বাবার জন্য। আমি তাফসিরে এই বিল ওয়ালিদাইনি পড়ে দেখেছি কেন আল্লাহ মা বাবার নাম দিলেন। দুনিয়ায় তো কত মানুষ আছে, মুফাসসিররা লিখেছেন এই জন্য আল্লাহ নাম দিয়েছেন। একজন হামজাকে এই পৃথিবীতে আনতে মায়ের 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। 57 ইউনিট। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার একটা আলাদা যন্ত্র পাবেন। এই যে এই প্যান্ডেলটা যদি আমি বলি এটা মাপ দিয়ে দেন, আপনি কি করবেন? দাড়ি পাল্লায় তুলে দেবেন? বলেন, এটা মাপ দেওয়ার জন্য একটা আলাদা ফিতা আছে না? গজ আছে, গজ ফিতা নিয়ে আসেন, আমি মাপ দিয়ে বলতে পারবো এটা এত ফিট বা এত ফিট আছে। আপনার কাছে যদি আমি এখন 1 বস্তা চাউল নিয়ে এসে দেই, আপনি ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? বাটখারা দিয়ে। কথা বলেন না কেন? পানি যদি নিয়ে এসে দিয়ে বলে যে বাটখারা দিয়ে মাপেন না, আপনি পানি মাপবেন লিটার দিয়ে, সিসি দিয়ে। পৃথিবীর প্রতিটি জিনিস যেহেতু পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, এই দুনিয়ার ময়দানে মানুষের যে কষ্ট হয়, এই কষ্ট মাপার একটা আলাদা যন্ত্র আছে। বিজ্ঞান এটা মাপতে গিয়ে দেখেছে মায়ের ছোট্ট অঙ্গ দিয়ে একটা মানুষ দুনিয়াতে বের হয়ে আসতে যে কষ্টটা মা ওই সময় পেয়েছে কমপক্ষে 57 ইউনিট। আমাদের এই শরীরের উপরে কষ্ট সহ্য করার একটা লিমিট আছে। বিজ্ঞান জানিয়েছে আমাদের এই 3.5 হাত বডির উপরে যদি 45 ইউনিট কষ্ট দেওয়া যায়, সঙ্গে সঙ্গে হামজা মরে যাবে। যত শক্তিশালী মানুষ হোক, 45 ইউনিটের উপরে কষ্ট দিলে সে আর দুনিয়ায় বাঁচবে না, মরে যাবে, কারণ এর সহ্যের বাইরে চলে যাবে। কিন্তু মা আমার মুখ দেখতে গিয়ে দুনিয়ায় কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই জন্য আল্লাহ জানিয়েছেন পৃথিবীর মানুষেরা খবরদার এই মায়ের সাথে যেন বেয়াদবি না হয়। দুনিয়ায় আর যাই হোক, অন্তত মা বাবার সাথে যেন বেয়াদবি করবা না। মা বাবার খুশির কারণে যদি বউ ছেড়ে দেওয়া লাগে, জায়েজ আছে কি? খুশি বলতে একেবারে অবৈধ খুশি না। তারা যদি কোনো শরীয়ত বিরোধী কাজ বর ভেতরে দেখে, বলে না এই বউ নিয়ে সংসার করলে তো দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে, ওইরকম মা বাবার কথা শুনে আপনি বউকেও বাদ দিতে পারবেন। যদি বলে তোর এই ছেলে মেয়ে রাখা যাবে না, ছেলে মেয়েকেও বাদ দেবেন। যদি বলেন এই ক্ষমতা রাখা যাবে না, ক্ষমতাও বাদ দেবেন। যদি বলেন এই সম্পদ আদি দুনিয়ায় রাখা যাবে না, মা বাবার খুশির জন্য ওগুলো ছেড়ে দেওয়া লাগবে। এটা সূরা বানি ইসরাইলের ভেতরে পাবেন। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন বলেন তোর ডানাটা বিছিয়ে ধরবি মার বাবার উপরে,
এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, ওয়াকফিদ খবজুন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। আল্লাহ মানুষের ডানা হয় না, তারপরও ডানার নাম দিয়েছেন। ডানা মানুষের হয়? হ্যাঁ, কাদের হয়? পাখির হয়। পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন কেন? এই পৃথিবীর ময়দানে পাখির ছাড়া ডানা আরো আছে। এই যে হেলিকপ্টারের ডানা আছে না, কি ডানা নেই? এরোপ্লেনের। আমাদের তো ডানা হয় না, আমাদের ইয়াদুন হয়। ইয়াদুন মানে হাত। আল্লাহ ইয়াদুন না দিয়ে জানাহন দিলেন কেন? একটাই মাত্র কারণে দিয়েছেন, কারণ এই যে এরোপ্লেনের ডানা, মানুষের যে ডানা, এই সমস্ত ডানার ভেতরে, এই সমস্ত হাতের ভেতরে কোন নরম মোলায়েম সফট কোমল কোন জিনিস আপনি পাবেন না। কিন্তু পাখির যে ডানা, এই ডানার ভেতরে দেখবেন যে পরগুলো আছে, পালকগুলো আছে, এত সফট হয়, এত কোমল হয়, এত নরম হয়, একটার সাথে আরেকটা যখন লেগে যায়, ওর নিচে ছোট ছোট রুয়াগুলো পড়ে থাকে। পাখির বাচ্চারা যখন ওর নিচে যে মা পাখিটা এভাবে ডাউন করে ফল করে দেয়, ওর নিচে আশ্রয় নিয়ে ওই নিচের রুয়াগুলো যখন ওর শরীরের সাথে মাথার সাথে লাগে, তখন একটা কাতু কুতু লাগে। বাংলায় বলে কাতু কুতু, কি সুরসুরি। এটার পরে দেখবেন ওর ভেতরে একটা আওয়াজ বের হয়, কিচির মিচির। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। এটা এমনি ওর মাথা দিয়ে মুখ দিয়ে বের হয় না, হচ্ছে এই কারণে, কারণ এই যে পারগুলো ছোট ছোট রোয়াগুলো যখন নিচের দিকে নেমে যায়, মাথার সাথে শরীরের সাথে যখন আস্তে আস্তে ঘষা লাগে, এত সফট হয়, এত কোমল হয়, এত নরম হয় মায়ের এই পাখার নিচে। এটা আল্লাহ পাক বলেন ওরা এত শান্তি পায়, একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলা অভিধান বেত্তা যারা, তারা এর নাম দিয়েছেন অনির্বচন সুখ। মনের অশান্তি এটা বের হয় তাদের। আল্লাহ বসাতে চেয়েছেন, বান্দা তোর মা আর বাবা যদি তোর জীবদ্দশায় তোর কাছে এসে যায়, তারাও যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো ঝামেলা, আমাদের আর কোনো চিন্তা নেই। বলেন তো, আমাদের মা বাবা কি আমাদের কাছে ভরসা রাখতে পারে? না। আজ হাজারো পরিবারে মা বাবাকে অনেকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলছেন না কেন? মা আর বাবা যদি এই চিন্তা করছেন যে আমার হামজার মতো 3টা ছেলে আছে, 4টা মেয়ে আছে, অন্তত এদেরকে সে কষ্ট করে মানুষ করেছি, এই বৃদ্ধ বয়সে আমার আর কোনো চিন্তা নেই, এরা আমাদের মাথার উপরে আছে, এই চিন্তা এখন পরিবারে করতে পারে না মা আর বাবা, আমাদের বউগুলোর কারণে। বলেন, এই বউগুলোর কারণে আমরা অনেক সন্তান পর্যন্ত পারি না। হ্যাঁ, অনেক সন্তান কিন্তু চায় যে না, মা বাবা আমাদের সাথে থাক, খেয়ে থাক আর না খেয়ে থাক, আমার সাথে থাক, কিন্তু পারা যায় না বউর কারণে। 100টার প্রায় 98টা বউ এটা চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক। ও ঘ্যান ঘ্যান প্যান প্যান করে শেষ পর্যন্ত আপনাকে দিয়ে আপনার মা বাবাকে আলাদা করে দেয়। এমনকি শুধু আলাদা না, ওদেরকে বাড়ি থেকে তাড়িয়েও দেয়, অন্য ভাইয়ের ভেতরে দিয়ে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই যে রংপুর বিভাগের নীলফামারী কিশোরগঞ্জ একটা থানা আছে, কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন বসে আছে মা আর বাবা। মাঝখান দিয়ে যাবার সময় কয়েকজনের সাথে একটু কথা বললাম। তারা কিন্তু সবই প্রায় ধনী ধনী মানুষের ছেলে মেয়েরা। ছেলে মেয়েগুলোকে এরকম শিক্ষিত করেছে, সবগুলো MA পাস, অনার্স মাস্টার্স করা প্রায় গুলো। এখানে কেন? বৌমার কারণে আমাদেরকে এখানে রেখে গেছে। ওই প্রতিটি মায়ের চোখের দিকে, বাবার চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি চোখের ভেতরে যে টল টল করছে, পানি ছলছল করছে। আমার তো মনে হচ্ছে প্রতিটি মা আর বাবা তাদের সন্তানদের জন্য বড় দোয়া দিচ্ছে। কয় তারা তো অনির্বচন সুখটা পায়নি। আপনি কোথায় খরচ করেন টাকা? আল্লাহ নিজে সিরিয়াল দিলেন মায়ের জীবনের প্রথম ইনকাম। অনেকে দরগায় নিয়ে যায়, দরগায় নিয়ে যান, পীরের দরবারে যান, মসজিদে যান, এতিমখানায় যান, মাদ্রাসা যান। কোন কারণে যাবেন আপনি?
কোন জায়গায় আছে কোরআন হাদিসের লেখা আছে জীবনের প্রথম ইনকাম নিয়ে জিয়া লাগবে পীরের বাড়িতে? না, আল্লাহ বলেন প্রথম জীবনের ইনকাম তোর মায়ের জন্য আর বাবার জন্য খরচ করবি। কোরআনের সিরিয়ালও মানে না। এখানে আল্লাহ 5 প্রকার মানুষের নাম দিয়েছেন। 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে নিকট আত্মীয় স্বজন। নিকট আত্মীয় স্বজনের ভেতরে আপনার বউ আছে না, আপনার ছেলে মেয়ে আছে না, এক কথা বলছে না কেন? আপনার চাচা আছে, ফুফু আছে, আপনার বোন আছে, ভাই আছে, এইগুলো তো নিকট আত্মীয়র ভেতরে। এরপরে আপনি দেবেন এতিমকে, অসহায়কে, ইবনে সাবিল মানে মুসাফিরকে। এরপরে আপনি যাবেন চট্টগ্রামে, কি এরপরে যাবেন বরিশালে, এরপরে যাবেন সিলেটের শাহজালালে। না, সিরিয়াল সব বাদ দিয়ে একবারে দৌড়াচ্ছে উনি মাছ ভান্ডারিতে। কে আপনাকে সিরিয়াল বানিয়ে দিল? আপনি আল্লাহর সিরিয়ালই মানেন না। আপনি যে ইবাদত করছেন, কিসের ইবাদত করেন আপনি বলেন তো? মাহবুদ মানে ইবাদতকারী, ইবাদত করা লাগে যার, তাকে মাহবুদ বলা হয়। রব্বুল আলামিন বলেন এই যে রজব মাসের আজকে 12 তারিখ, এই মাসের 27 তারিখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 53 বছর বয়সে আরশে নিয়েছিলেন। আরশে নিয়ে ক্ষান্ত হননি, 27 বছর একাধারে তাকে ওখানে রেখে 27টা বছর 14টা জিনিস শিখিয়েছিলেন বসে বসে। কয়টা? যেহেতু সামনে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হবেন, একটা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে হলে কি কি লাগে, ওই 27 বছরে এই রজব মাসে নবীজিকে আল্লাহ শিখিয়েছিলেন। বিশ্ব নবী ওই 14টা জিনিস শিখে এসে দুনিয়াতে তিনি বাস্তবায়ন করেছিলেন। তখন হয়ে গেছে খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ। তার ভেতরে প্রথমটাই আল্লাহর ইবাদত। কারণ মাবুদ মানে যারা ইবাদত করা হয়। আল্লাহ পাক ওখানে নবীকে জানালেন যে এলাকায় যে পৃথিবীতে যাবার পরে আপনি মানুষকে শোনাবেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফয়সালা দিয়েছে অলরেডি, তিনি হুকুম দিয়ে দিয়েছে যে তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনেন, আমি কিন্তু ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যায় বলেছিলাম ইলাহ মানে মাহবুদ, মাহবুদ মানে যার ইবাদত করা হয়। অন্য যারা যার ইবাদত করছে করুক, আমরা যারা মাহবুদ হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে? ওই জামানায় কিছু মানুষ করতো, আল্লাহকেও ডাকতো, মাঝে মাঝে দরগায় যেত। এখন তো দরগায় যায় যারা, তারা আল্লাহকে ডাকে না, ডাকে। তাহলে ওদের সাথে আমাদের সাথে পার্থক্য কি? এজন্য আমাদের ভেজাল ইবাদত তৈরি করা লাগবে, নির্ভেজাল ইবাদত যদি আমরা করতে চাই, আল্লাহর এই ক্ষমতাকে আমরা আর কারো ভেতরে যেন ভাগ করে না ফেলি। আইইউবি মিডিয়া